কি ভাবছেন দোকান থেকে কিনে নিয়ে এসেছি? মোটেও না, এটা আমি বাসায় তৈরি করেছি। চিনি ছাড়া নিজের জন্যও তৈরি করে নিয়েছি, আর এটাকে আমরা সবাই গজা নামে পরিচিত। তো যাই হোক, এই ডোটা আমি আগে থেকে তৈরি করে রেখেছি, আর এই ডোর অনেক রেসিপি আমার পেজে আছে। কিন্তু বড় সাইজের একটা মোটা রুটি তৈরি করে নিয়েছি, আর এটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি এবং গজার মতো করেই শেপ দিয়ে দিয়েছি। এটা কিন্তু খুব সহজ। তো এটাকে করে নেওয়ার পরে ফাইনালি খুবই সুন্দর লাগছে। তো লো টু মিডিয়াম হিটেই এটা কিন্তু লাস্ট পর্যন্ত ভাজতে হবে, যতক্ষণ না কালার চেঞ্জ হয়ে আসছে। ফাইনালি এটা কিন্তু হয়েই আসছে, আর কালারগুলো মাশাআল্লাহ সেই সুন্দর হয়েছে। শব্দটা শুনলেই বুঝতে পারছেন কি সুন্দর হয়েছে এটা। এবার যেটা করব, হাফ কাপ পানি দিব আর 1 কাপ দিব চিনি। অবশ্যই চিনির সাথে পানিটা দিতে হবে, নইলে ক্যারামেল হয়ে যাবে। আর আমি যেহেতু এটা শিরার মতন করব, এজন্য এখানে চিনির সাথে পানি অ্যাড করেছি। আর যখন আঠালো ভাব হয়ে যাবে তখনই গজাগুলো ছেড়ে দেবো। অবশ্যই চুলাটা বন্ধ করে দিতে হবে, অনবরত নাড়তে নাড়তেই এটা হয়ে যাবে। এটা কিন্তু সেই লেভেলের অস্থির হয়েছে, আর আমার জন্য চিনি ছাড়া আমি করে রেখেছি। আর এটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।